সকালবেলা ঘুম থেকে উঠে নিচে নামলাম যখন একেবারে হাতের ওপর এই ফুলটা এসে পড়লো। কি ভালো লাগলো। ফুলটা কি ফুল জানো? অনেকেই এটাকে বৃন্দাবন ফুল নামে চেনো, কিন্তু আমি এই ফুলটাকে রাস ফুল নামে চিনি। রাস ফুল বলে। আমাদের বাড়ির উঠানেই একটা রাস ফুলের গাছ আছে জানো। এই রাস ফুলের গাছে বেশ ভালো ফুল ধরে, আর গাছে ভর্তি হয়ে থাকে সকালবেলা এই ফুলটায়। শ্বশুরমশাই যখন সকালবেলা ফুল তোলেন, এই ফুলটাও অনেক তোলে। আর হাওয়া দিচ্ছে আজকে, সেই জন্য না এরকম ঝরে ঝরে পড়ছে। আর নিচে নামতেই একদম গাছ থেকে টুপ করে একটা হাতের উপর এসে পড়ে। আগে যদি জানতাম এই ফুলটা আমার হাতে এসে পড়বে, তাহলে ক্যামেরাটা আগে থেকে রেডি করেই রাখতাম, তোমাদের দেখাতে পারতাম। সকালবেলা কিরকম হাওয়া দিচ্ছে। আজকে সূর্যের রোদও যে খুব তেজালো রোদ সেটাও না, মেঘলা মেঘলা আছে। যাই, ওকে চাটা করে দিয়ে এবার। সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে যে কিভাবে কেটে যায় সপ্তাহটা বুঝতেই পারি না। আর তাই তখন অনেক পরিপাটি করে চা কফি কিছুই খাওয়া হয় না। কোনো রকমে 1 কাপ গ্রিন টি করে দিই অরুণাশিসকে, ওটা খেয়েই একদম ছুট দেয় ট্রেন ধরার জন্য। তাই আজকে ছুটির দিন বলে একটুখানি গুছিয়ে চাটা করলাম। গরমকালে যেমন আমের আনাগোনা থাকে, শীতকালে তেমন কেকের আনাগোনা থাকবে। একটু কুকিজ, কেক আর 1 কাপ চা খেয়ে অরুণাশিস চলে গেছিলো বাজারে। আর বাজার থেকে তাড়াতাড়ি করে ও সমস্ত জিনিসপত্র নিয়েও চলে এসেছে। আর শীতের সকাল বলে ঘড়ির মশাই যেন কি তাড়াতাড়ি ছোটে, মানে পেছন ঘুরতে না ঘুরতেই দেখি যে ঘড়ির কাঁটা একদম এদিক থেকে ওদিক হয়ে গেছে। তাই দেরি না করে চলে এলাম কিচেনে। এ বাড়িতে রবিবার মানে চিকেন হবে না, এটা খুব কম দিনই হয়েছে। চিকেন হোক মাটন হোক, মানে মাংস হতেই হবে। আমিও আস্তে আস্তে এ বাড়ির মতনই হয়ে গেছি। মানে ধরো সপ্তাহের অন্যান্য দিনও মাংস হয়, সেটাও খাওয়া হয়, তখন কিন্তু এই রবিবারের ফ্লেভারটা পাই না। রবিবারের মাংসর ঝোলের ভাতের ফ্লেভারটা যেন একটা আলাদাই, ঠিক বলছি না? আজকের মাংসটায় মটরশুঁটি দিয়ে বানাচ্ছি। শীতকালে যে কোনো সবজি বলো, মাছ বলো, ডিমের ঝোল বলো, মাংসের ঝোল বলো, মটরশুঁটি দিলে কিন্তু বেশ ভালো লাগে। আমার মাকে দেখেছি মটরশুঁটি, পেঁয়াজকলি, মানে শীতকালের এই দুটো জিনিস তো ভীষণ স্পেশাল। আমার কাছে ভীষণ স্পেশাল সবজির মধ্যে এই দুটো জিনিস। তো এই দুটো জিনিস দিয়েই মা মাছ বলো মাংস বলো খুব ভালো বানাতেন। তো আমারও বেশ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, সেই জন্য আজকে আমি অরুণাশিসকে বললাম মটরশুঁটি দিয়ে কিন্তু মাংস করবো, খাবে তো? ওর কিন্তু কোনো জ্বালা নেই, ওকে আমি যেভাবে যেটা দেবো সেভাবেই খেয়ে নেবে। মাংসটা কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে, তখন গিয়ে হবে আমার শান্তি। মানে আমাকে একজন বলেছিল, কথাতেই আছে, মাংস রান্না করতে কিন্তু সেরকম কিছু লাগে না, বা এটা এমন কিছু কঠিন ব্যাপার না। মাংসর আসল কাজ হচ্ছে কষার উপর। যতক্ষণ না তুমি ভালোভাবে কষতে পারছো, বা যত ভালোভাবে তুমি মাংস কষতে পারবে, তত বেশি স্বাদিষ্ট হবে। আর এটা আমি মাথাতে একদম ভালোভাবেই গেঁথে গেছে। তাই যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে, আমি মাংসটা ভালোভাবে কষতেই থাকি। এই যে খুব সুন্দরভাবে একদম তেল ছেড়ে দিয়েছে, দেখো কিরকম গ্রেভি হয়েছে, মানে মাংসটা খুব ভালোভাবে কষা হয়েছে। সপ্তাহের 5টা দিন, আবার কোনো সপ্তাহে 6টা দিনও আমার ওয়ার্কিং ডেজ হয়। তো এই দিনগুলো কিভাবে যে কেটে যায়, মানে একটা সপ্তাহ যে কোথায় দিয়ে কেটে যায়, এত তাড়াহুড়ো এত ব্যস্ততায় দিনগুলো কাটে না। তার মধ্যেখানে ব্লগ করার জন্য সেই ফুরসতটাই যেন পেয়ে উঠি না। হয়তো কোথাও গিয়ে মনে হবে এটা এক্সকিউজ, আমি নিজেও নিজেকে বলি যে পূজা তুই নিজেকে এক্সকিউজ দিচ্ছিস, কিন্তু সত্যি কথা বলতে আমি না সামলে উঠতে পারি না। কর্মক্ষেত্রেও আমার বেশ কিছু লায়াবিলিটিস বেড়েছে, আবার বাড়িতেও অনেক লায়াবিলিটিস আছে। তো সেই সব দিকগুলো মেনটেন করতে করতে কখনো গিয়ে মনে হয় আমি হয়তো ব্লগিং করা, যেটা আমার শখে করা, সেটার ওপর কি আমি কিছু ভুল করে ফেলছি। ব্লগিং করা আপাত দৃষ্টিতে অনেক সোজা মনে হলেও আসলে কিন্তু এই ব্যাপারটা একদমই সোজা নয়। যারা করে তারাই বলতে পারবে কতটা সময় ইনভেস্ট করলে একটা সুন্দর মুহূর্তগুলোকে গাঁথা যায়, সুন্দরভাবে একটা গল্প বলা যায়। সময় পাওয়া না পাওয়া টানাপোড়েনের মধ্যে আমি হয়তো এখন আটকে গেছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি ব্লগিং বন্ধ করে দেব। অনেকেই জিজ্ঞাসা করে মাঝে মধ্যে যে তোমার ভিডিও কেন আসে না। ভালো লাগে জানো তো, অন্তত 2-1জন তো জিজ্ঞাসা করে, তাদের তো ভালো লাগে। সেই 2-1জনকেও আমি যে প্রত্যেক দিন আমি গল্পগুলো শেয়ার করতে পারছি না, সেটা মাঝে মধ্যে খারাপ লাগে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি একদম মন থেকে চাই সবসময় সমস্ত গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে। মাংসর ঝোলটা ওদিকে ফুটুক, এদিকে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আজকে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি হয়েছে,
সকাল সকাল অরুণাশিসের মনে হলো আজকে আমসত্ত্ব খেজুরের চাটনি খাবে, তো যেমন বলা তেমনই হওয়া। ওই চাটনিটা হয়েছে, তো এটার সঙ্গে পাঁপড় না দিলে একদমই চলে না, সেই জন্য পাঁপড় ভেজে নিচ্ছি। যে কাজ তোমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে আসে, যে কাজ তুমি মনের আনন্দে করতে পারো, সে কাজকে সবসময় বুক দিয়ে আগলে রাখা উচিত, কখনো ছেড়ে দেওয়া উচিত না, যতই বাধা বিপত্তি আসুক না কেন। অনিয়মিত হচ্ছি হয়তো, কিন্তু ব্লগিং করা কখনো ছাড়বো না। আমার রান্না প্রায় কমপ্লিট, গ্যাস আমি অফ করে দিয়েছি। ওপর থেকেই গোটা গরম মশলাটা থেতো করে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, এটার একটা আলাদাই ফ্লেভার আসে। আগে আমি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিতাম, কিন্তু তারপর ভাবলাম যে এটাকে থেতো করে দেবো, মানে থেতো করে দিলে না এর গন্ধটা একটু বেশিক্ষণ স্টে করে। গুঁড়ো গরম মশলাও দিই, গোটা গরম মশলা থেতো করে দিলে এটা অনেকটাই বেশি ভালো লাগে। একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস এবার চাপা দিয়ে দেবো। রান্না করতে করতে অনেক দিন পর তোমাদের সঙ্গে বেশ অনেকটা গল্প করলাম, আমার তো বেশ ভালো লাগলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।